তারেক রহমানের মেটিকুলাস ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে গত 12ই ফেব্রুয়ারি বিএনপি এবং তারেক রহমান বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে। প্রথমে তাদেরকে অভিনন্দন জেনে নিই যে অভিনন্দন তারেক রহমান এবং বিএনপি। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা মেটিকুলাস ডিজাইনের কথা বললাম, এটা কি আমি খুব জোকিংলি বলেছি? না, জোকিংলি বলি নাই। উনি অত্যন্ত মেটিকুলাসলি ওনার প্রত্যেকটা পদক্ষেপ করেছেন বাংলাদেশে ওনার প্রত্যাবর্তনের পর থেকে। বাংলাদেশের প্রত্যাবর্তন নিয়ে 5ই অগাস্টের পরে অনেক মানুষ কথা বলেছে, আমি নিজেও কথা বলেছি, উনি কেন আসছেন না, অমুক না তমুক না, অনেক কিছুই। কিন্তু উনি আসলেন এমন একটা সময়, যেই সময় আনফর্চুনেটলি খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন এবং উনি আসার দু একদিনের ভেতরে তিনি মারাও গেলেন। যাই হোক, আমি যেটা বুঝি ওনার মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট, যে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখন ডেট ঘোষণা করবে তার ওই ডেটের 1.5 থেকে 2 মাস আগেই উনি দেশে প্রত্যাবর্তন করবেন। এটা কেন মেটিকুলাসলি ডিজাইনড? আমরা এইটাতে একটা নতুন মোবাইল ফোন বা একটা নতুন শার্টের উদাহরণ দিতে পারি। আমরা একটা নতুন মোবাইল ফোন কেনার পরে আমরা বেশ কিছুদিন ওটা খুব যত্ন সহকারে ব্যবহার করি না, বা নতুন শার্টটাকে আমরা অ্যাটলিস্ট প্রথম 3-4 বার যে পরি খুব যত্ন সহকারে পরি না। তারেক রহমানও নতুন থাকতে চেয়েছিলেন বাংলাদেশি মানুষের কাছে। 17 বছর যেই ভদ্রলোক দেশে ছিলেন না এবং যাকে জুলুম করে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই ভদ্রলোক এসেছেন একটি উন্নত বিশ্ব থেকে, এবং আমার ধারণা উনি অনেক গবেষণা করেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, এবং গবেষণা থেকে বোঝা গেছে উনি যদি 1-1.5 বছর আগে আসতেন উনি একটা আমজনতা হয়ে যেতে পারতেন। উনি তার নতুনত্বটা ধরে রাখার জন্যই ঠিক ইলেকশনের 1.5 থেকে 2 মাস আগে দেশে প্রত্যাবর্তন করেছেন। এবার আসি ওনার ইলেকশনের ব্র্যান্ডিং। ইলেকশনের ব্র্যান্ডিংটা কীভাবে ছিল? উনি যেখানেই গেছেন ওনারা 4টা করে টুপি দিয়েছিলেন। এই টুপিগুলোর কালার ছিল একটা লাল, একটা সবুজ, যেটা বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করে। একটি ছিল সাদা কালারের, যেটি শান্তিকে রিপ্রেজেন্ট করে। আরেকটা ছিল হলুদ, যেটা ধানের শীষ রিপ্রেজেন্ট করে। খুব সন্তপর্ণে তারা তাদের ব্র্যান্ডিংটা করেছে। এবার আসি, উনি যত কয়টা জনসভায় গেছে উনি কিন্তু বিষোদ্গারের রাজনীতি প্রথমে শুরু করে নাই, গালাগালি দিয়ে উনি শুরু করেন নাই। এবং এমনও হয়েছে বিভিন্ন জায়গায় যে উনি যে জনতার সারির একজন মানুষ, সেই জন্য রাজকীয় চেয়ারটাও উনি সরিয়ে দিয়েছেন ওনার সেই প্যান্ডেলে বা স্টেজের থেকে। উনি সাধারণ চেয়ারে বসেছেন। ওইটা পরবর্তীতে দেখা গেল ওনার রাজনীতি প্রতিপক্ষরাও ওই একই ম্যাজিক ইউজ করার চেষ্টা করেছেন। উনি যেই দিন বাংলাদেশে নামলেন, পুরো পথটা উনি বসে এবং আরামের কোনো গাড়িতে আসতে পারতেন বা যেতে পারতেন হাসপাতালে ওনার মাকে দেখার জন্য। যাই হোক, উনি যেই বাসে ছিলেন কন্টিনিউয়াস বেসিসে দাঁড়িয়েছিলেন এবং কন্টিনিউয়াস বেসিসে হাত নাড়িয়েছেন, যাতে জনসম্পৃক্ততা